বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হচ্ছেন না। মুক্তিযোদ্ধার তালিকায়ও তার নাম থাকছে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন মোড় আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে। সংশোধিত খসড়ার আলোকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাদ পড়তে পারে। নতুন সংজ্ঞা অনুযায়ী কেবলমাত্র যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। অন্যদিকে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করা ব্যক্তিদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। যারা যুদ্ধের সময় বিদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছেন, মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এবং মুক্তিযুদ্ধকালীন চিকিৎসায় সহায়তা প্রদানকারীদের মুক্তিযোদ্ধার পরিবর্তে সহযোগী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদানকে নতুন আলোকে দেখা হতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সংশোধনী হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধিত সংজ্ঞার ওপর মতামত প্রদান করা যাবে। এই পরিবর্তনের ফলে মুক্তিযোদ্ধার তালিকা থেকে কয়েক হাজার নাম বাদ পড়তে পারে, বিশেষত যারা 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেননি। তাদের স্বীকৃতি পুনর্বিবেচনার আওতায় আসবে। নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়সসীমাও সংশোধিত হতে পারে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে মুক্তিযুদ্ধের মূল চরিত্র ও বঙ্গবন্ধুর ভূমিকা সংজ্ঞা থেকে বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। সরকারের এই সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর কী ধরনের প্রভাব ফেলবে তা সময় বলে দিবে।